আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। কোরআনে কারিমে কয়েক জায়গায় আল্লাহ পাক এই কথা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি ইচ্ছা করলে সমস্ত গুনাহ বান্দার মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এটা হলো শিরকের 3 নম্বর ক্ষতি। শিরকের 4 নম্বর ক্ষতি হলো শিরক একটা বড় ধরনের জুলুম। এটা জুলমে আজিম। আল্লাহ পাক সূরা লোকমানের 13 নম্বর আয়াতে বলছেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আজিম। এটা হলো সবচেয়ে বড় জুলুম, মহা জুলুম। কিয়ামতের ময়দানে শিরককারী আল্লাহর কাছে জালেম হিসাবে, মহা জুলুমকারী হিসাবে কিয়ামতের ময়দানে রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে। তাহলে শিরকের যে মারাত্মক ক্ষতি, এই ক্ষতি যদি আমরা চিন্তা করি, শিরক করা যাবে? এবার আসেন, শিরক করা তো যাবে না, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু আমরা শিরক করি কিনা? শিরক করেন কিনা আপনারা বলেন তো দেখি। শিরক করেন না কে কে? তাহলে বোঝা যায় শিরক করেন না কেউ, হাত তোলেন নাই। তাহলে বোঝা যায় সবাই আমরা কম বেশি শিরক করি। কেউ ইচ্ছাকৃত করি, কেউ অনিচ্ছাকৃত করি। তবে ইচ্ছাকৃত যারা করি তারা বুঝি না যে এটা শিরক। শিরক বুঝলে বাংলাদেশের কোন মুসলমান শিরক করত না। না বুঝে বাংলার মুসলমান অসংখ্য নারী পুরুষ না বুঝে শিরক করে থাকেন। এই জন্য আমার সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা 2-1টা শিরকের উদাহরণ দিই, তাহলে বুঝবো আমরা শিরক করি কি করি না। প্রথমেই আমরা বলছি রুবুবিয়ত, সমস্ত ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ। তাহলে আকাশের, সূর্যের, চন্দ্রের কোনো ক্ষমতা আছে কিনা? সূর্যের, চন্দ্রের কোনো ক্ষমতা আছে কিনা? যদি না থাকে, তাহলে যখন চন্দ্র গ্রহণ হয়, সূর্য গ্রহণ হয়, তখন দেখা যায় কোনো কিছু খায় না, পানি পান করে না। মা বোনেরা দেখা যায় মহিলাদেরকে, বিশেষ করে গর্ভবতী মা বোনদেরকে দেখা যায় কোনো কিছু খাইতে দেয় না, ঘুমাইতে দেয় না, কিছু করতে দেয় না। করে না এরকম? কয় এখন চন্দ্রগ্রহণ চলতেছে, সূর্যগ্রহণ চলতেছে, এখন কিছু করা যাবে না, শুধু হাঁটতে হবে, বসে থাকাও যাবে না, শুয়ে থাকাও যাবে না, এখন কোনো মাছ কাটা যাবে না, কোনো কিছু করা যাবে না। করলে কি হবে? কয় পেটের সন্তান, ঠোঁট কাটা হইতে পারে, তারপরে আঙ্গুল কাটা হইতে পারে, পা কাটা হইতে পারে। তাহলে চন্দ্রের কোনো ক্ষমতা আছে কি নাই? চন্দ্রের কোনো ক্ষমতা নাই, সূর্যের কোনো ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতার একমাত্র মালিক রব হইলেন আমার আল্লাহ। কিন্তু আমি বিশ্বাস করে নিলাম চন্দ্রগ্রহণের ক্ষমতা আছে, চন্দ্রগ্রহণের ক্ষমতায় বিশ্বাসী। এটার নাম কি? শিরক। চন্দ্রের ক্ষমতায় বিশ্বাসী, সূর্যের ক্ষমতায় বিশ্বাসী। এরপরে দেখেন তারকারাজির ক্ষমতায় বিশ্বাসী, তারকারাজির ক্ষমতায় বিশ্বাসী। তারকারাজির ক্ষমতা কি? তারকারাজির ক্ষমতা হলো, আমাদের দেশে মানুষ রাশি গণনা করে, তুলা রাশি, বৃশ্চিক রাশি, সিংহ রাশি, মেষ রাশি, কুম্ভ রাশি আছে না? এই রাশিগুলোর সম্পর্ক কিসের সাথে জানেন? এগুলোর সম্পর্ক হলো তারকারাজির সাথে। এইগুলো এক একটা তারকার নাম। মেষ, কুম্ভ, সিংহ, এইগুলো এক একটা তারার নাম।
এই তারাগুলোর সাথে তারকা পূজারীরা বিশ্বাস করে যে মানুষের সম্পর্ক তারকার সাথে, মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ হয় তারকার সাথে। এই জন্য তারা রাশি গণনা করে বলে, ভাই আপনার কিন্তু এই মাসটা খুব ভালো যাবে না, সামনের মাসে আপনার এই বিপদ আছে, অমুক সময় এই বিপদ আছে, অমুক সময় এটা আছে, আপনার 3টা বিপদ আছে, 2টা বিপদ আছে, এরকম বলে না? এরকম যারা ভাগ্য গণনায় বিশ্বাসী তারা তারকা পূজারী, তারা তারকারাজির ক্ষমতায় বিশ্বাসী। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা আররাফান ইয়াসআলুহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতু 40 লাইলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি গণকের কাছে আসে, গণকের কাছে এসে তাকে জিজ্ঞাসা করে, ভাই আমার রাশিটা একটু গণে দেন, আমার রাশির কি অবস্থা একটু দেখে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 40 দিন পর্যন্ত তার কোন নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। নামাজ কবুল হবে না মানে তার কোনো আমলেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, কোনো আমলেই তার কবুল হবে না 40 দিন পর্যন্ত। খালি জিজ্ঞাসা করছে যে ভাই আমাকে একটু রাশিটা গণে দেন। রাশি গণে দেওয়া হইল, আল্লাহর বান্দা বিশ্বাস করে ফেলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু নাজিল হয়েছে এই সব কিছুর প্রতি সে কুফরি করলো, সে কাফের হয়ে গেছে, তার ঈমান চলে গেছে। তাহলে এই তারকারাজির কোনো ক্ষমতায় বিশ্বাস করা যাবে না। সূর্যের কোনো ক্ষমতা নাই, চন্দ্রের কোনো ক্ষমতা নাই, তারকারাজির কোনো ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতার মালিক হইলেন একমাত্র আমার আল্লাহ। শুভ অশুভ কোন দিনের কারণে, অমাবস্যার কারণে, পূর্ণিমার কারণে, তিথির কারণে, কোন দিনের কারণে শুভ অশুভ, মঙ্গল অমঙ্গল হয় না। শনিবার আর মঙ্গলবারের ক্ষমতায় যদি বিশ্বাসী হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের ক্ষমতার মধ্যে শিরক হয়। আমাদের দেশে শনিবার মঙ্গলবারে বিয়ে শাদী হয় না, ভালো কোনো কাজ করে না, মনে করে শনিবার মঙ্গলবারটা ভালো দিন না, শুভ দিন না। এজন্য শনিবার মঙ্গলবারে বিয়ে শাদী হয় না, কোনো গুরুত্বপূর্ণ ভালো কোনো কাজ হয় না। কারণ কি কয়, শনিবার মঙ্গলবার শুভ না, ভালো দিন না। এজন্য সব বিয়ে শাদী হয় শুক্রবারে অথবা বৃহস্পতিবারে অথবা সোমবারে, শনিবার মঙ্গলবারে নাই। এই শনিবার মঙ্গলবার ভালো করতে পারে, খারাপ করতে পারে, এগুলোর কোনো পাওয়ার আছে, ক্ষমতা আছে, এই বিশ্বাস করার নাম শিরক। রবিবারে বাঁশ কেনার জন্য পুরা বেলদি, পুরা এলাকা সব ঘুরে ফেলেন, কেউ তার বাঁশ কাটে না, বাঁশ বিক্রি করে না। এই এলাকায় কি রবিবারে আছে? রবিবার দিন বাঁশ বিক্রি করে না, বাঁশ কাটে না। কি ব্যাপার ভাই, রবিবারে বাঁশ কাটলে অসুবিধা কি? বলে যে রবিবারে বাঁশ কাটলে বাঁশ সব শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে রবিবারের একটা পাওয়ার আছে, রবিবারের একটা ক্ষমতা আছে। এই রবিবারের ক্ষমতায় বিশ্বাস করার নাম শিরক। জোড়া কলা খায় না, জোড়া কলা চিনেন তো? জোড়া কলা খালি কি হয়? জোড়া সন্তান হয়। তাহলে জোড়া কলার একটা পাওয়ার আছে নাকি? এই জোড়া কলার পাওয়ারে বিশ্বাস করার নাম শিরক। জোড়া কলার কোনো পাওয়ার নাই, সন্তান একটা দিবে না, দুইটা দিবে না, দিবেই না। এটার মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ওই জোড়া কলার কোনো ক্ষমতা নাই। বাড়ি থেকে বের হইলো, ঘর থেকে সকালবেলায় নারায়ণগঞ্জ যাবে, ঢাকা যাবে, কিছু দূর যাওয়ার পরে দেখে এক মহিলা খালি কলসি নিয়ে বাহির হয়েছে। খালি কলসি দেখার পরে কয়, সর্বনাশ, আজকে আমার যাত্রাটা পুরা মাটি হয়ে গেছে, খালি কলসি লই বাহির হয়েছে। আরে খালি কলস দেখে গেছি, শেষ, আজকের আর আমার যাত্রাটা শুভ হবে না। খালি কলসির কোনো ক্ষমতা আছে? খালি কলসি ভালো করতে পারে না, খারাপও করতে পারে না। এই খালি কলসির ক্ষমতায় বিশ্বাস করছেন, শেষ।
সকালবেলায় ফজরের আগ দিয়ে বাড়ির কোনায় একটা পাখি কুহু কুহু করে ডাক দিয়ে উঠছে। আহারে, কোনো একটা বিপদ আসতেছে, কারোরে মনে হয় আজরাইল চলে আসবো, মরে যাওয়ার সম্ভাবনা আছে রে। আহারে, বিপদ আসতেছে। অগ্নিকোণে পাখি ডাক দিছে। তো পাখি কি গায়েব জানে আপনার কার মৃত্যু আসবে, কার কি আসবে? পাখি এগুলো জানে। ওই পাখির ক্ষমতায়, পাখির ডাকের ক্ষমতায় যখন আপনি বিশ্বাস করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের ক্ষমতার মধ্যে আপনি শিরক করলেন। পাখির কোনো ক্ষমতা নাই, পাখি কোনো গায়েব জানে না। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ আসমান জমিনের কোনো গায়েব জানেন না। তাহলে ওই পাখিও জানে না কে মারা যাইব, কার বিপদ আসতেছে, কার কি আসতেছে। পাখির ক্ষমতা বিশ্বাস করছেন, শিরক। এরকম অসংখ্য কুসংস্কার, অসংখ্য নিয়ম কানুনে সমাজের ভাই বোনেরা বিশ্বাসী। এগুলোকে শরীয়তের ভাষায়, হাদিসের ভাষায় বলা হয় আত্মীয়ারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়ারা তো শিরকুন, আত্মীয়ারা তো শিরকুন, আত্মীয়ারা তো শিরকুন। আমার উম্মত এগুলা শিরক, এগুলা শিরক। এই জাতীয় বিশ্বাস শত শত সমাজের মধ্যে লুকায়িত আছে। এই জাতীয় বিশ্বাস পোষণ করা শিরক। আল্লাহর রুবুবিয়তের মধ্যে, ক্ষমতার মধ্যে বিশ্বাস।